সিলেক্টররা মনি নামে সুপারিশ করলেও তুতুলের মা মেডিকেল টেস্টের সময় মনিকে ধরিয়ে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টারফির জন্য নাটকের 1017তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন সাগরে যখন সেন্স ফিরবে তখন সাগরকে দেখা যাবে সে তুতুল তুতুল বলে ডাকাডাকি করবে, এবং এক পর্যায়ে যখন তুতুল সাগরের সামনে আসবে তখন সাগর বলবে, তুমি আমাকে সত্যি করে বলো, এই বাজে লোকটার সাথে কি তোমার বিয়ে হয়ে গেছে? আর এই কথা শুনে তুতুল বলবে, না এখনও বিয়ে হয়নি, তবে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে, আজকের দিনের মধ্যেই বিয়েটা হবে। আর এই কথা শুনে সাগর বলবে, না এই লোকটার সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে কিন্তু আমি সুইসাইড করব। আর এই কথা শুনে তুতুলকে অনেক রেগে যেতে দেখা যাবে। তুতুল বলবে, আচ্ছা এই লোকটার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমাকে কে বিয়ে করবে? আর তখন সাগর বলবে, তাহলে তোমাকে আমি বিয়ে করব। আর অন্যদিকে মনিকে দেখা যাবে মনি সর্বোচ্চ রান করার কারণে সিলেক্টররা মনির প্রতি অনেক খুশি হবে, এবং মনির যে সহপাঠীরা রয়েছে তারাও অনেক খুশি হবে। তারা মনিকে বলবে, মনি তুই তো অনেক সুন্দর খেলেছিস, তুই তো সর্বোচ্চ রান নিয়েছিস, সিলেক্টররা তো তোর নামে সুপারিশ করবে। আর এই কথা শুনে মনি বলবে, সবই হচ্ছে তোদের দোয়ায়, তোরা দোয়া কর আমি যেন আমার স্বপ্নের সর্বোচ্চ প্রান্তে গিয়ে পৌঁছাতে পারি। তবে মনির সহপাঠীরা মনির নামে দোয়া করলেও মনি তার স্বপ্নের চূড়ান্তে পৌঁছাতে আরও অনেক পরীক্ষার সম্মুখীন হবে, কারণ তুতুলের মাকে দেখা যাবে সে মনির পিছুই ছাড়বে না, সে মনিকে মেডিকেল টেস্ট করার জন্য আবারও প্রস্তুতি নেবে। আর অন্যদিকে রুনাকে দেখা যাবে সে দিলার বেগমকে নিয়ে আবারও সেই দরের বাবার কাছে যাবে। সেখানে গিয়ে বলবে, দরের বাবা আমাকে বাঁচান, আমি যেখানেই যাই সেখানেই সেই ছায়ামানবকে দেখতে পাই, এবং ছায়ামানবকে দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আর এই কথা শুনে দরবের বাবা বলবে, তোর জন্য আরও বড় বড় শাস্তি অপেক্ষা করছে। তখন রুনা বলবে, কেন, আমি কি অপরাধ করলাম যে আমার জন্য বড় বড় শাস্তি অপেক্ষা করছে? তখন দরবের বাবা বলবে, তোকে তো আমি প্রথমেই বলেছি যে রাত 1টার দিকে বটগাছের নিচের মাটি জোগাড় করে নিয়ে আসতে, কিন্তু এই সামান্য কাজটা তো তুই পারলি না, আর এর জন্যই সামনে তোর জন্য আরও বড় বড় শাস্তি অপেক্ষা করছে। তখন রুনা ম্যাম বলবে, আচ্ছা আমাকে যে শাস্তি দিন কোনো সমস্যা নেই, তবে আমি আগে যে ক্ষমতা এবং খ্যাতি টাকা পয়সা ছিল সব কিছু আবার আমাকে ফিরিয়ে দিন। এইসব বলতে দেখা যাবে রুনা ম্যামকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।